মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? তো আজকে আমরা মামা ভাগ্নে যাচ্ছি পিৎজা খেতে, লাইভ পিৎজা। তো সেটা ট্রাই করব। আমরা 5 রাস্তার মোড়ে লাইভ পিৎজার ওখানে ট্রাই করব। চলুন দেখা যাক। আমরা বর্তমানে এখন পৌঁছে গেছি 5 রাস্তার মোড় পিৎজা বাইটের সামনে আর কি, কাব্য মোবাইল শপের ঠিক সামনে। তো এটা আপনারা কুষ্টিয়া 5 রাস্তার মোড় কাব্য মোবাইল শপের ঠিক সামনে পাবেন। তো চলুন ওনাদের নিয়মটা আমরা দেখাই। এবং আসসালামু আলাইকুম, আমরা আসছি 5 রাস্তার মোড়ে পিৎজা বাইটের সামনে। আমরা এখানে আজকে লাইভ পিৎজা খেতে এসেছি। এখন দোকানটা আসলে ওপেন হচ্ছে। এতক্ষণ আমরা আরো সন্ধ্যার দিকে আসলে মনে হয় ভালো হতো, যেহেতু আমরা আগে আগে এসে পড়ছি, সেহেতু আমরা এখন খেয়ে যাব। আমরা পিৎজা অলরেডি অর্ডার করছো, মার্গারিটা ডিলাইট পিৎজা। আমরা ওটা 10 ইঞ্চি যেটা, ওটা আমরা একটা অর্ডার করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো গাইস দেখুন কিভাবে পিৎজা বানানো হচ্ছে। প্রথমে তারা আমাদের পিৎজার যে ডোটা সেটা রেডি করতেছে এবং আরেকজন ভাইয়া চিজ গ্রেট করতেছে, এবং এই সাইডে পাশেই আরেকজন ভাইয়া মানে সস রেডি করতেছেন পিৎজার জন্য। মানে আসলে শপটা মাত্রই ওপেন হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি, যার কারণে তাদের একটু প্রসেস করতে লেট হচ্ছে। তো আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আপনার 5:30 থেকে পরে আসবেন। 6টা কি 6:30টার মধ্যে আসলে আপনাদেরকে অতটা বেশি ওয়েট করতে হবে না। এই যে এইদিকে আমাদের পিৎজার ডোটা রেডি হয়ে গেছে। পিৎজার ডোটার উপরে এবার বিভিন্ন ধরনের সস দিয়ে আর বিভিন্ন নানান ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে পিৎজাটা এখন রেডি করা হবে। এই যে দেখুন কিভাবে সস দিয়ে সসটা পুরো পিৎজার ডোর উপরে মিক্স করতেছে। তো এই যে আমাদের ডোটার উপরে মোটামুটি সব সস মিক্স করা শেষ। এবার চিজ দিচ্ছে, দেখুন বেশি করে চিজ দিচ্ছে। মেইনলি যেটা যে আপনারা চাইলেও এক্সট্রা চিজ নিতে পারবেন, সেটার জন্য আপনাদেরকে এক্সট্রা কিছু অ্যামাউন্ট অ্যাড করা লাগবে। তাও এই যে দেখুন কিভাবে চিজটা দেওয়া হচ্ছে বেশি বেশি করে। মার্গারিটা ডিলাইট যে পিৎজাটা, এটাতে বেশি করে চিজ দেওয়া হয়। তো এবার চিজের পালা শেষ, এবার দেওয়া হচ্ছে চিকেন। এটা মেইনলি তাদের স্পেশাল পিৎজা, মার্গারিটা পিৎজা। তাদের কথা অনুযায়ী এটা নাকি তাদের বেস্ট পিৎজা। তো আমরা ট্রাই করে দেখি এটা আসলেই টেস্টটা কেমন। তো এই যে এখন চিকেন প্রায় শেষের পথে। তো চিকেন দেওয়া শেষ, এবার দেওয়া হচ্ছে মিটবল, চিকেন মিটবল যেটা, সেটাই যে এবার কেটে কেটে তারা আমাদের পিৎজার উপরে দিচ্ছে। এবার আমাদের মিটবল দেওয়া শেষ, মিটবল দেওয়া শেষে এবার উপরে দিয়েছে পেপারনি। এবার পেপারনি দেওয়া শেষে এবার উপরে দেওয়া হচ্ছে মাশরুম। তো আপনারা যারা মাশরুম খান না তারা চাইলে ওনাদেরকে বললে ওনারা এটা স্কিপ করবে আর কি। এবার তাদের মাশরুম দেওয়া শেষ, তারা এবার দিবে হচ্ছিল সসেজেস, মানে সসেজেসটা পিৎজার উপর গ্রেট করে দিবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে পিৎজার উপরে সসেজেসটা গ্রেট করে দিচ্ছে তারা। সসেজেস গ্রেট করার পরে তারা এবার দিচ্ছে ক্যাপসিকাম। এবার তাদের ক্যাপসিকাম দেওয়া শেষ, তারা দিবে এবার চিলি ফ্লেক্স। তো আমাদের পিৎজাটা এবার রেডি হয়ে গিয়েছে। এবার আমাদের পিৎজাটা তৈরি করার পালা। তারা এবার পিৎজাটাকে বসিয়ে দিয়েছে রেডি করার জন্য। তো চলুন ওয়েট করা যাক কতক্ষণে আমাদের পিৎজাটা রেডি হয়। তো গাইস ফাইনালি আমাদের পিৎজাটা চলে এসেছে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় এবং টেস্টি লাগতেছে। আসলে কথা আছে না যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তো আমার মনে হচ্ছে এটাকে পিৎজাটা দেখে যে সম্ভবত আশা করতেছে যে এটার টেস্টটাও এটার মতোই সুন্দর হবে ইনশাল্লাহ। মার্গারিটা ডিলাইট পিৎজা চলে এসেছে, আমরা এখন এটা ট্রাই করব। দেখে তো অনেক মজা মনে হচ্ছে, এখন খেয়ে দেখা যাক কেমন। অনেক চিজি। আপনারা আসুন এখানে লাইভ পিৎজা অর্ডার দিয়ে খাওয়া দাওয়া শেয়ার করুন। আসলে মিউনেসটা দিয়ে খেলে পারে বেশি মানে টেস্ট লাগছে, স্বাদ লাগতেছে। এমনি গাছ সেটা মিউনেসটা দিয়ে খেলে বেশি ভালো লাগছে। যে এখন আমরা ট্রাই করতে যাচ্ছি মার্গারিটা ডিলাইট পিৎজাটা। তো এটা নাকি ওই পিৎজা বাইটে মানে ওনাদের সব থেকে বেস্ট আইটেম এটা বলতে পারেন।
তো চলুন খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। আসলে এটা অনেক চিজি, অনেক চিজি এবং আপনার এটা টেস্টটা খুবই সুন্দর। চলুন সস দিয়ে খেয়ে দেখা যাক। নর্মাল সস থেকে এটা মেয়োনিজ এবং সস দিয়ে খেতে বেশি মজা লাগতেছে এবং এটার টেস্ট এক কথায় অসাধারণ। কামাল, তাহলে তোমার মতামত কি? এখানে কি সবাইকে এসে পিৎজা খাওয়া উচিত? আর আসলে পিৎজাটা কেমন, টেস্টটা কেমন ছিল? আমার অপিনিয়নে এখানকার পিৎজা গুলো সবই বাজেট ফ্রেন্ডলি আর কি, বাজেট ফ্রেন্ডলি এবং সকলেরই মানুষ যেটা খায় আর কি, বাজেট ফ্রেন্ডলি হিসাবে এটা টেস্টটা খুবই সুন্দর। তো কেউ যদি চায় যে এখানে এসে গরম গরম পিৎজা খাবে, অনেকে আছে কি বাসায় হোম ডেলিভারি নেওয়ার ফলে অনেক রেস্টুরেন্টও পিৎজা অনেক সময় গরম পাওয়া যায় না। তো সেটা আমি এরকম অনেক জায়গায় ফেস করছি, নাম বলবো না, বাট এখানে যেটা যে আপনার সামনে পিৎজা গরম বানিয়ে দিবে এবং সেটার টেস্টটাও অনেকটা ভালো হয়, অনেকটাই ভালো। লাইভ পিৎজা, আপনি গরম পিৎজা বানানো দেখতেছেন এবং আপনাকে গরম গরম পিৎজা সার্ভ করা হচ্ছে এবং বাজেটটাও আপনার বাজেট ফ্রেন্ডলি পিৎজা আর কি যেটাকে বলা হয়। তো সব মিলাই এটা আমি রেকমেন্ড করবো যে সকলে আসুন, এসে এটার মজাটা নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নামটা তো ভাইয়া আসলে পিৎজা বাইটি পিৎজা ভাইয়া পিৎজাটা বানিয়েছে খুবই সুন্দর করে। তো তার বিহেভিয়ারটা অনেক ভালো লাগছে। তো ভাইয়া আরও কোনো কাস্টমার আছে তো আপনি আমাদের যেরকম হয় মানে তাদের সেরকম হবে মানে ইনশাআল্লাহ ভাই, আপনাদের যেরকম বানিয়ে দিচ্ছে তার থেকে আরও বেশি ভালো করার চেষ্টা করবো। তো এই ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে তাহলে আমরা ডিসকাউন্ট আছে। তো গাইজ যারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও থেকে যারা আসবেন তারা কিন্তু ভাইয়াদের কাছে এসে আমাদের পেজের নাম বললে তারা কিন্তু ডিসকাউন্ট পাবে। ধন্যবাদ ভাইয়া, দেখা অনেক আবার। তো গাইজ ভিডিওটা আজকে এখানে শেষ হচ্ছে। আপনারা আরও সামনে আরও আমরা কিছু ট্রাই করতে থাকি এবং সবগুলো অনেক ভিডিওটা আমাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।